আজকে তোমাদের সাথে শেয়ার করব চাল কুমড়োর পুর ভরা দুর্দান্ত স্বাদের ভীষণই টেস্টি একটা রেসিপি, যেটা খেতে গরম ভাতের সাথে দারুণ লাগে। দেখতে থাকো বন্ধুরা আমার আজকের এই চাল কুমড়োর পুর ভরা রেসিপি। আশা করছি তোমাদের ভীষণ ভালো লাগবে। বাই দ্য ওয়ে, আমি শম্পার ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম। এই রেসিপিটা করার জন্য আমি এখানে একটা চাল কুমড়ো নিয়েছি, আর চাল কুমড়োর দুদিকের মুখটা কেটে নিয়েছি। এবার আমি চাল কুমড়োটাকে দেখো বটিতে কেটে ফিরে আসলাম। তোমরা চাইলে ছুরি দিয়েও করতে পারো, তবে আমি কিন্তু বটি দিয়ে কেটে নিয়েছি। আর কিভাবে কেটেছি সেটা তোমাদেরকে দেখিয়ে দিলাম। তো দেখো বন্ধুরা, ঠিক এইরকম পাতলা করে কেটে নিতে হবে। এবার এটাকে আমি লবণ দিয়ে ভালো করে মাখিয়ে রাখবো 30 মিনিটের মতো। এইভাবে লবণ দিয়ে মাখিয়ে রাখলে এটা একদমই নরম হয়ে যাবে। তা লবণ দিয়ে এটা মাখানো হয়ে গেছে আমার, এটাকে সাইড করে রেখে দেব। আর এই দিকে দেখো দুটো সিদ্ধ আলু নিয়েছি, আলুর চোকলাটাকে ছাড়িয়ে নেব। এত টেস্টি খেতে হয় বন্ধুরা, অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবে। দেখো আলুটার খোসা আমি ছাড়িয়ে নিচ্ছি। ঘরে যদি চাল কুমড়ো থাকে তোমরা কিন্তু খুব সহজেই এই রেসিপিটা করে নিতে পারবে। দেখো আলু দুটোর চোকলা ছাড়ানো হয়ে গেছে। এবার আমি কাঁটা চামচ দিয়ে আলুটাকে ম্যাশ করে নিচ্ছি। তোমরা এটা গ্রেটার দিয়েও গ্রেট করে নিতে পারো, তবে আমি কাঁটা চামচ দিয়ে খুব ভালোভাবে ম্যাশ করে নিচ্ছি। এই দেখো ম্যাশ করা হয়ে গেছে। এবার আমি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, হাফ চামচ গোলমরিচের গুঁড়ো, হাফ চামচ গরম মশলার গুঁড়ো, আর ঝালের জন্য হাফ চামচ ঝাল লঙ্কার গুঁড়ো। এবার ভালো করে আলুটাকে আমি মিশিয়ে নিচ্ছি। এই আলুটা খেতে কিন্তু ভীষণ টেস্টি হয় বন্ধুরা। এই দেখো খুব ভালো করে আলুটা আমার মাখা হয়ে গেছে। আলুটাকে এবার সাইড করে রেখে দেব। আর এই দিকে লাগবে আমার একটা ডিম। আমি একটা বাটির মধ্যেই একটা ডিম ফাটিয়ে নিচ্ছি। এবার ডিমটাকে কাঁটা চামচ দিয়ে ভালো করে ফ্যাটিয়ে নেব। ডিমটা ফ্যাটানো হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর হাফ চামচ লঙ্কার গুঁড়ো। দেওয়ার পরে আবারও ভালো করে এটাকে আমি ফ্যাটিয়ে নেব। এই দেখো বন্ধুরা, ডিমটা কিন্তু আমার ফ্যাটানো হয়ে গেছে। ডিমটাকেও আমি সাইড করে রেখে দেবো। এইদিকে 30 মিনিট পর ফিরে আসলাম বন্ধুরা। দেখো চাল কুমড়োটা একদম নরম হয়ে গেছে। আর দেখো খুব সুন্দরভাবে কিন্তু এটাকে ভাজ করা যাচ্ছে, দেখতেই পাচ্ছ। তবে চাল কুমড়ো থেকে কিন্তু অনেকটা জলও বেরিয়েছে। তবে চাল কুমড়োটা যেহেতু লবণটা দিয়ে রেখেছিলাম আমি, এবার একটু জল দিয়ে ধুয়ে নেব, যেন ওপরের যে লবণটা আছে সেটা চলে যায়। চাল কুমড়োটা এইভাবে ধুয়ে আমি একটা প্লেটে তুলে নেব। এই দেখো বন্ধুরা, সবগুলো চাল কুমড়া জলের মধ্যে ধুয়ে তুলে নিচ্ছি। সবগুলো চাল কুমড়ো আমি ভালো করে জলের মধ্যে ধুয়ে তুলে নিলাম। এবার আমি চাল কুমড়োগুলোকে একটা শুকনো কাপড় দিয়ে মুছে নেব, কারণ চাল কুমড়োতে অনেকটাই জল রয়েছে। একদম যেন কোনো রকম জল না থাকে, এইভাবে ভালো করে আমি মুছে নেব। এরকম একটা একটা করে কাপড় দিয়ে মুছে নেব। এই দেখো একদম পুরো শুকিয়ে যাবে, একটুও জল থাকবে না। এইভাবে সবগুলো চাল কুমড়ো আমি মুছে নেব। সবগুলো চাল কুমড়ো আমি ভালো করে মুছে প্লেটে তুলে নিলাম বন্ধুরা, দেখতেই পাচ্ছ। এবার এখান থেকে আমি একটা চাল কুমড়ো নিয়ে নেব। এই দেখো, এবার যে আমি আলুর পুরটা করে রেখেছিলাম সেই আলুর পুরটা দিয়ে দেব। এই চাল কুমড়োর পিসগুলোর মধ্যে আলুর পুরটা তুলে নিচ্ছি। এবার এই দেখো মোড়াটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি।
ঠিক এইভাবে মুড়ে নিতে হবে, আর যে বাড়তি অংশটা বেরিয়ে আছে সেটা ছুরি দিয়ে এইভাবে কেটে নিতে হবে। কেটে নেওয়ার পরে দেখো বন্ধুরা শেপটা কত সুন্দর এসেছে। সবগুলো আমি এইভাবে করে নেব। এবার এটাকে একটা প্লেটে তুলে রাখছি। আরও একটা তোমাদেরকে করে দেখিয়ে দিচ্ছি। এই দেখো চাল কুমড়োর পিসটা নিয়ে নিলাম। এবার এখানে দিয়ে দিলাম 1 চামচ আলুর পুর। এবার এইভাবে ভাজ করে নিতে হবে। এই দেখো বন্ধুরা, ভাজ করার পরে যে বাড়তি অংশটা আছে সেটা আমি ছুরি দিয়ে কেটে নিচ্ছি। ছুরি দিয়ে কেটে নেওয়ার পর শেপটা দেখো কত সুন্দর এসেছে। তা করে তোমাদেরকে দেখিয়ে দিলাম। সবগুলো আমি এইভাবেই করে নেব। তো দেখো সবগুলো কিন্তু আমার করা হয়ে গেছে। ছুরি দিয়ে কেটে নিলে কিন্তু খুব সুন্দরভাবে শেপ আসে। দেখো এবার আমি চাল কুমড়োগুলোকে সাইড করে রেখে দেব। এবার দেখো ফ্রাই প্যানে তেল গরম করতে বসিয়ে দিয়েছি, তবে খুব একটা বেশি তেল দেওয়ার দরকার নেই বন্ধুরা। এটা কিন্তু খুব অল্প তেলেই ভাজা হয়ে যায়। তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটা কমিয়ে এই চাল কুমড়োর পুরটা আমি ডিমের গোলার মধ্যে ভালো করে ডুবিয়ে দিয়ে দিচ্ছি। এই দেখো খুব সহজেই ভীষণ একটা টেস্টি রেসিপি আজকে তোমাদের সাথে শেয়ার করলাম বন্ধুরা। অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবে। এই দেখো এইভাবে ডিমের গোলার মধ্যে ডুবিয়ে আমি দিয়ে দিলাম। এবার আমি কিছুক্ষণ এটাকে হতে দেব। আর ওপর থেকে আমি একটু লঙ্কার গুঁড়ো ছড়িয়ে দিচ্ছি। এতে দেখতে ভীষণ সুন্দর লাগবে বন্ধুরা। এই দেখো এবার একদিকটা হয়ে যাওয়ার পরে আমি উল্টে দেব। এইভাবেই উল্টে পাল্টে আমি চাল কুমড়োর পুর ভেজে নেব। এতটাই টেস্টি হয় খেতে যে বাচ্চা বড় সবাই খেতে ভীষণ পছন্দ করবে বন্ধুরা। আর বাড়িতে যখনই তোমরা চাল কুমড়ো আনবে এই রকমই পুর ভেজে খাওয়ার অনুরোধ করবে। এইভাবে উল্টে পাল্টে আমি ভেজে নেব। তবে গ্যাসের ফ্লেমটা কিন্তু বাড়িয়ে দেবে না। গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিলে ওপরটা পুড়ে যাবে আর ভেতরটা কিন্তু কাঁচা থাকবে। তো দেখো বন্ধুরা আমার কিন্তু হয়ে গেছে। এবার আমি তেল ছেঁকে তুলে নেব। তেল ছেঁকে প্লেটে তুলে নিচ্ছি। একইভাবে আমি পরের ব্যাচটাও ভেজে নেব। তা দেখো বন্ধুরা সবগুলো চাল কুমড়োর পুর কিন্তু আমার ভাজা রেডি হয়ে গেছে। তা কেমন লাগলো আমার আজকের এই চাল কুমড়োর পুর ভাজা দুর্দান্ত স্বাদের একদমই ইউনিক রেসিপি? ছোট্ট একটা মিষ্টি কমেন্ট করে জানিও, কারণ তোমাদের ছোট্ট ছোট্ট মিষ্টি কমেন্ট আমাকে ভিডিও করতে অনেক বেশি উৎসাহ দেয়। বাই দ্য ওয়ে এতক্ষণ দেখছিলে শম্পার ইউটিউব চ্যানেল। আবার দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট কোনো নতুন রেসিপিতে। ততক্ষণের জন্য টাটা বাই বাই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার চ্যানেলে কেউ যদি নতুন ভিজিট করে থাকো আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনটা অল করে দিও। যখনই আমি নিত্য নতুন ভিডিও আপলোড দেব তোমাদের কাছে পৌঁছে যাবে। থ্যাংক ইউ ফর মাই ভিডিও ওয়াচিং।